চোখ কিনতে পারবেন না, মনিটর অসংখ্যবার কিনতে পারবেন। সো তারা এই ভিডিওটা দেখে মার্কেটে যাবেন, পছন্দ করে দেখে। যেহেতু সম্প্রতি কিছুটা ভ্যাট ট্যাক্স বেড়েছে, সো প্রাইসগুলো একটু আপ হবে। আমার এই প্রাইসগুলো হয়তো ফিক্স নাও থাকতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা মূলত মনিটর নিয়ে হবে। তো মনিটর নিয়ে ভিডিও কথা বলার আগে একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি, সেটা হচ্ছে আপনারা যারা পিসি বিল করেন, পিসি সাজানোর পরে সে মনিটরে আসলে ভালো মনিটর কেনার বাজেট থাকে না। তো আমার মনে হয় পিসির ছাড়াও আপনারা মনিটরের জন্য একটা ভালো বাজেট রাখবেন, যাতে করে আপনি কষ্টের টাকা একটা ভালো জিনিস পান, ইভেন আপনার চোখের জন্য ভালো হয়। আমরা আসলে সবসময় চেষ্টা করি মনিটর একটা নিলেই হলো, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। মনিটর সবসময় বেটার নেওয়ার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু মনিটর নিয়ে কথা বলবো। বর্তমানে এসে যে মনিটরগুলো বাজেট ফ্রেন্ডলি, যে মনিটরগুলো আপনি নিতে পারেন, প্ল্যানিং করতে পারেন, আপনার কাজ অনুযায়ী কোনটা নেওয়া ভালো হবে, এই ভিডিওটা যদি আপনি একটু শেষ পর্যন্ত দেখেন, একবার ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। চোখ বন্ধ করে আপনি সেই মনিটরটা মার্কেট থেকে কিনে নেবেন। আমার মনে হয় আপনার চোখের জন্য সেই সাথে সর্বদিক দিয়েই ভালো হবে। চোখ কিনতে পারবেন না, মনিটর অসংখ্যবার কিনতে পারবেন। সো অবশ্যই মনিটরগুলো সবসময় ভালো নেওয়ার চেষ্টা করবেন। আজকের এখানে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি যে মনিটরগুলো আছে, চাইনিজ ব্র্যান্ড, রেপুটেটেড ব্র্যান্ড, সেগুলো নিয়ে একটু কথা হবে। প্রথমত এখানে আমি একটু কম বাজেটের মধ্যে রেখেছি। এখানে হচ্ছে ব্ল্যাক কাট আছে, ইসনিক আছে, হাই পাওয়ার আছে। তো এই মনিটরগুলো মূলত সিমিলার ক্যাটাগরির হয়ে থাকে। এছাড়া হয়তো অ্যাটলাস হবে বা অন্যান্য স্টারেক্স হবে, এগুলো মোটামুটি হচ্ছে সিমিলার ব্র্যান্ড। 22 ইঞ্চি ভ্যারিয়েন্টের এই মনিটরগুলো আপনি নিতে চাইলে হয়তো, যদি একটু স্লিম নেন, আইপিএস প্যানেল নিতে চান, সেক্ষেত্রে হয়তো 7500 থেকে 800 টাকা। আবার যদি ভিএ প্যানেল নেন তাহলে 7000 টাকার নিচে, 6800 টাকা 7000 টাকার মধ্যেই পাওয়া যায়। সো এটা একটা বিষয়, আপনি যখন এই টাইপের মনিটরগুলো নিতে যাবেন এগুলো নিতে পারেন। এরপরে আমরা যদি আরেকটু আপার লেভেলে যেতে চাই, যে যারা আরেকটু ভালোভাবে কাজ করছে বাংলাদেশ মার্কেটে, তাদের ব্র্যান্ড ভ্যালু হিসেবে তারা দাবি করছে, তাদের মধ্যে আছে হচ্ছে পিসি পাওয়ার, ইনভিউ, তারপর হচ্ছে এখানে ভ্যালুটপ, তারপর আছে ডাহুয়া। তো এরকম আর কি এই মনিটরগুলো যেটা দাবি করছে যে তারা যথেষ্ট ভালো ব্র্যান্ড, এটা তাদের দাবি। তো আমার কাছে যেটা মনে হয়, এটা হচ্ছে মিডল ক্লাস ব্র্যান্ড, মাঝখানে এগুলো, অর্থাৎ যাদের বাজেট আসলে একটু হয়তো 8000, 8500, 9000 টাকার আশেপাশে, তারা মোটামুটি এই কয়েকটা ব্র্যান্ডে আপনি এস্টাবলিশ হতে পারেন। প্রথমত আমি যদি বলি, পিসি পাওয়ারের এই মনিটরটা, এটা হচ্ছে PCGM22U। এরা ক্লেম করছে FHD ডিসপ্লে, 100 Hz রিফ্রেশ রেট, 120 sRGB, IPS প্যানেল, 5 ms রেসপন্স টাইম। আমি জানি না তারা sRGBর প্রুফটা দিতে পারবে কি না। তো যাই হোক, এই মনিটরটা তারা প্রাইস ধরেছে 9400 টাকার আশেপাশে। সেই সাথে তারা আরেকটা মনিটর দিয়েছে একদম ফুল হোয়াইট কালারের। এটা হচ্ছে পিসি পাওয়ারের মডেলটা হচ্ছে PCGM22WSY। এটা একদম ফুল একটা হোয়াইট। তারাও সেম স্পেসিফিকেশনটাই ক্লেম করছে। এখানে ডি সাব এবং হচ্ছে HDMI ডিসপ্লে আছে, 100 Hz রিফ্রেশ রেট, 120 sRGB। 120 sRGBর কালার আসলে অনেক নিখুঁত হওয়ার কথা, তবে বাজেট হচ্ছে এটা 9500 টাকার আশেপাশে নেওয়া যায়। 3 বছর তারা ওয়ারেন্টি প্রোভাইড করছে। এরপরে আছে ইউনিভিউর এখন মার্কেটে অনেকগুলো মডেল পাওয়া যায়, বেশ কিছু মডেল আছে। এগুলো 100 Hz রিফ্রেশ রেট, IPS প্যানেল, 8000 সামথিংয়ে হয়তো আপনি পেয়ে যাবেন 3 বছর ওয়ারেন্টি সহ। মনিটরের প্রাইসগুলো একটু এলোমেলো অবস্থা, কিছুটা বাড়তে পারে এক্সাইজ ডিউটির জন্য, যেহেতু সম্প্রতি কিছুটা ভ্যাট ট্যাক্স বেড়েছে, সো প্রাইসগুলো একটু আপ হবে। আমার এই প্রাইসগুলো হয়তো ফিক্স নাও থাকতে পারে। আচ্ছা, এরপরে ডাহুয়ার এই মডেলটা আছে, এটা হচ্ছে 9000 সামথিংয়ে পাওয়া যায়। এরাও ক্লেম করছে IPS প্যানেল, FHD, ন্যারো বর্ডার, রিফ্রেশ রেট 100, লো ব্লু লাইট, টিল্ট অ্যাঙ্গেল, ভিউইং অ্যাঙ্গেল 187 ডিগ্রি, স্পিকার সহ তারা এগুলো দিচ্ছে। এগুলো হয়তো 9200-300 টাকার আশেপাশে পাওয়া যায়। এর কিছু আরও নতুন মডেল এসেছে যেগুলো 8500 টাকার আশেপাশে আছে। প্রাইসগুলো পরিবর্তনশীল, ভিডিওর প্রাইস তো আমরা পরিবর্তন করতে পারি না। আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপডেট প্রাইসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপরে ডাহুয়ার এখানে দুটি মডেল আছে, একটা হচ্ছে ভিএ প্যানেল, একটা হচ্ছে IPS প্যানেল। এটা হচ্ছে S22VF। এটা হচ্ছে তারাও ক্লেম করছে 120 sRGB। আমি জানি না তারা প্রুভ করতে পারবে কি না, আমার মনে হয় না। তো যাই হোক, তবে হ্যাঁ, বাজেটের মধ্যে বেশ ভালো, আপনি নিশ্চিন্তে এটাকে নিতে পারেন। তো এটা নিতে চাইলে মোটামুটি হয়তো আপনাকে 8000 নিচে আপনি আশা করি পেয়ে যাবেন। যদি দাম বেড়ে যায় তাহলে তো একটু বেশি হবে। এরপরে এখানে একটা আছে হচ্ছে IPS প্যানেল, 100 Hz রিফ্রেশ রেটে একটা মনিটর। এটাকে নিশ্চিন্তে পছন্দ তালিকা রাখা যায়। আমার কাছে মনে হয় বাজেটের মধ্যে IPS প্যানেলের এই মডেলটা আমার কাছে খুব ভালো লাগে। অল্প বাজেটে 8500 টাকার আশেপাশে
তো এটাকে আপনি একেবারে চোখ বন্ধ করে আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। এটা নিতে চাইলে 8,500 আশেপাশে পেয়ে যাবেন। এবার মাঝখানে একটা স্যামসাং ঢুকে গিয়েছে 19 ইঞ্চি। এটার কারণ আসলে প্রাইসগুলো মোটামুটি ওই 8,000 প্লাস 8,600-700 টাকা। স্যামসাংয়ের 19 ইঞ্চির এই মডেলটা হচ্ছে S990A30HNW। তো এটা হয়তো আপনি নিতে পারবেন হচ্ছে 8,600 টাকা। আচ্ছা, এরপরে একটু আমরা যদি এখন রিপুটেড ব্র্যান্ডের দিকে যেতে চাই ভালো মানের, তার মধ্যে আমাকে সবার আগে রাখতে হচ্ছে এখানে এলজি হচ্ছে 22MK600। এই মডেলটা বাংলাদেশ মার্কেটে মোস্ট সেলিং একটা মডেল, সেই সাথে কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো। যারা গ্রাফিক্স রিলেটেড কাজগুলো করতে চান, একুরেট কালার অ্যাকুরেসি পেতে চান, তারা একেবারে চোখ বন্ধ করে এটা নেবেন। 12,700-800 টাকার আশে পাওয়া যায়, 3 বছর ওয়ারেন্টি সহ অথেন্টিক একটা মনিটর। আমার কাছে আর একটা পছন্দের মনিটর এখানে আছে, এটা হচ্ছে লেনোভোর L22i40। এটা হচ্ছে IPS প্যানেল, 75 ওয়াটস রিফ্রেশ রেট কম, বাট পারফরমেন্স কিন্তু সুপার। কিছুটা হোয়াইট টাইপ, ম্যাট হোয়াইট। এই মনিটরটা নিতে পারেন একেবারে চোখ বন্ধ করে। আমার মনে হয় যে আপনার ডিসিশনটা ভুল হবে না। আর এটা IPS প্যানেল, সুপার একটা মনিটর, একেবারে চোখ বন্ধ করে নিতে পারেন। 3 বছর ওয়ারেন্টি আছে। 11,000 টাকার আশেপাশে এই মনিটরটা কিনতে পারবেন। লেনোভোর আর একটা মনিটর এখানে আছে, এটা হচ্ছে L22E। এটা হচ্ছে VA প্যানেলটা, এটা 9,600-700 টাকার আশেপাশে পাওয়া যায়, এটা নিতে পারেন। আর একটা মনিটর আমার এখানে আছে, মোটামুটি বাংলাদেশের ট্রেন্ডিং মনিটর এখন বলা চলে, MSI MP225 সিরিজের একটা মনিটর। 100 হার্জ রিফ্রেশ রেট, IPS প্যানেল, তারপর হচ্ছে রেসপন্স টাইমটাও ভালো। 10,400-500 টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যায়, চোখ বন্ধ করে নেওয়া যাবে এবং নিতে পারেন আপনি। আচ্ছা, এরপরে আর একটা আই কেয়ার মনিটর। অনেকে চান যে ডিরেক্টলি চোখের যাতে ক্ষতি না হয়, তাদের জন্য একটা সুপার মনিটর হচ্ছে এখানে বেনকিউয়ের এই মডেলটি। এই মডেলটা একটু উল্টে গিয়েছে, এটা হচ্ছে GW22A3 একটা মডেল, বেনকিউয়ের 22 ইঞ্চি মানে 21.5 ইঞ্চি। এটা হচ্ছে আই কেয়ার টেকনোলজি, এটাতে বিল্ট ইন আছে, তারা ক্লেম করছে। তো যারা আই কেয়ারের দিকে যত্নবান, চোখের যত্ন করতে চান, তারা এই মনিটরটাকে পছন্দ তালিকা রাখবেন। 11,500-600 টাকার আশেপাশে পাওয়া যাবে। এখানে আরেকটা VA প্যানেল মনিটর আছে LGর, 10,000 টাকার আশেপাশে, 22 ইঞ্চি, এটাও নিতে পারেন। তারপর হচ্ছে এখানে ভিউসনিকের একটা আছে। ভিউসনিকগুলো ভালো লাগে কারণ আসলে ভিউসনিকের কালার অ্যাকুরেসিটা খুবই ভালো হয়। এটার মডেলটা হচ্ছে এই পাশে আছে VA2209H। এটা ফুল এইচডি ডিসপ্লের মনিটর। এটা নিতে চাইলে হয়তো 10,000 টাকার আশেপাশে পাওয়া যাবে মার্কেটে। অফিসিয়াল প্রোডাক্ট, 3 বছর ওয়ারেন্টি আছে। এখানে আরেকটা মনিটর আছে অ্যাসুস ব্র্যান্ডের। অ্যাসুসের এই মডেলটা হচ্ছে অ্যাসুস VY229HF। এটা একটা বেশ ভালো রিফ্রেশ রেটের মনিটর এবং আই কেয়ার টেকনোলজিটাতে আছে। এটা নিতে চাইলে হয়তো 12,500-700 টাকার আশেপাশে পাওয়া যাবে। অফিসিয়াল প্রোডাক্ট, 3 বছর ওয়ারেন্টি আছে। এটাকেও নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখা যায়। বাংলাদেশের একটা জাতীয় মনিটরের খেতাব পাওয়া এটা HP M22F FHD একটা মনিটর। এই মনিটরটা আপনি নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখতে পারেন। এটা নিয়ে আমারই কথা বলার দরকার নাই, 12,500 টাকার আশেপাশে পাওয়া যায়। দাম হয়তো বাড়লেও বাড়তে পারে, এর আগে আরও কম প্রাইজে এটা পাওয়া যেত। এরপরে কিছু 24 ইঞ্চি সেগমেন্টে একটু যেতে চাই। 24 ইঞ্চি সেগমেন্টে কিছু কম প্রাইজের আছে, যেমন এখানে একটা ভ্যালুটপ ব্র্যান্ডের আছে। মডেলটা হচ্ছে 24IFR100। এটা 100 হার্জ রিফ্রেশ রেট, IPS প্যানেল, তারা এখানে ক্লেম করছে। এই ফিচারগুলো তাদের আছে। তো যাই হোক, এটা বাজেট মনিটর। আমার মনে হয় যে যারা বাজেট মনিটর নিতে চান, অল্প বাজেটের মধ্যে মোটামুটি একটা ভালো, তারা নেবেন। এটা নিতে চাইলে হয়তো 12,500 টাকার আশপাশে এই মনিটরটা পেয়ে যাবেন। আর একটা ভ্যালুটপ বাজার মনিটর লঞ্চ করেছে, সেটা হচ্ছে গেমিং সেগমেন্টের মনিটর। এটা হচ্ছে 23.8 ইঞ্চি কার্ভ একটা মনিটর, দেখতে খুবই ভালো লাগে। এর মডেলটা যদি একটু আমরা দেখি RZ24VFR180। আর এটার স্পেকটা আমরা যদি দেখি তাহলে হচ্ছে 1080 ফুল এইচডি, 180 হার্জ রিফ্রেশ রেট, তারপর AMD FreeSync, NVIDIA G-Sync, HDMI, ডিসপ্লে পোর্ট সব আছে। আর বেশ ভালো লাগে, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি গেমিং মনিটর। 19,000 টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যাচ্ছে। এরপরে আর একটা মনিটর এখানে আছে এলজির। এটা মডেল হচ্ছে
MR400B, এটা একটা VA প্যানেলের 22 ইঞ্চি মনিটর, 18,000 টাকার আশেপাশে পাওয়া যায়, 3 বছর ওয়ারেন্টি সহ। লেনোভোর একটা চমৎকার মনিটর আছে এখানে, যারা ভালো মানে একটা মনিটর চান 24 ইঞ্চি, একেবারে চোখ বন্ধ করে এটাকে প্রস্তালিকা রাখবেন। এর মডেলটা হচ্ছে L24i40, 24 ইঞ্চি, 17,500 টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যাচ্ছে, অথেন্টিক একটা মনিটর। এরপরে ভ্যালুটপের একটা 27 ইঞ্চি মনিটর এখানে আছে, এটা 19,000 টাকার আশেপাশে পাওয়া যায়, 100 Hz রিফ্রেশের তারা ক্লেম করছে, ফুল এইচডি ডিসপ্লেতে IPS প্যানেল দিয়ে, এটাকেও পছন্দ লেগে রাখতে পারেন। আর এখানে ডাহুয়ার একটা আছে 25 ইঞ্চি E23 সিরিজের একটা মনিটর, তারা ক্লেম করছে 180 Hz রিফ্রেশ রেট, ভিউইং অ্যাঙ্গেল, তারপর হচ্ছে 1ms রেসপন্স টাইম, স্লিম বেজেল। সো এটাকেও বেশ ভালো, এটা আপনি নিতে পারেন 20,000 টাকার আশেপাশে সম্ভবত। আর সর্বশেষ এখানে একটা মনিটর আমি রেখেছি, এটা হচ্ছে পিসি পাওয়ারের, এর মডেলটা হচ্ছে PC GM22Q180DW। এর এই মডেলটার মধ্যে আসলে তাদের ফুল স্পেসিফিকেশনের একটা ব্যাখ্যাও আছে। মনিটরটা ফুললি হোয়াইট ভ্যারিয়েন্টের মনিটর, 27 ইঞ্চি, QHD ডিসপ্লে, 1ms রেসপন্স টাইম, তারপর হচ্ছে 180 Hz রিফ্রেশ রেট, তারপর হচ্ছে AMD FreeSync, NVIDIA G-Sync, 100% sRGB, 1.07 বিলিয়ন কালার ডিসপ্লে। সো এটাকে নিশ্চিন্তে আপনি আপনার পছন্দের রেখে রাখতে পারেন। তো বন্ধুরা, এগুলোই ছিল আজকের মনিটরের তালিকা। আমার মনে হয় যে যারা বাজেট ফ্রেন্ডলি মনিটরগুলো কিনতে চান, তারা এই ভিডিওটা দেখে মার্কেটে যাবেন, পছন্দ করে দেখে শুনে একটা মনিটর নেবেন। আমার মনে হয় যে আপনার ডিসিশন নিতে খুবই সহজ হয়ে যাবে। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে এই মনিটরগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন, সরাসরি এসে, অথবা অনলাইনে রংপুর, ঢাকা, গাইবান্ধা শোরুম থেকে, এবং নিশ্চিন্তে থাকবেন ওয়ারেন্টি এবং অন্যান্য সেবাগুলো নিয়ে। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।